শহরটি কিন্তু যে তারেক রহমানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে বের হচ্ছে কিছুটা বড় গাড়িবহরটি, সেই গাড়িবহরটি কিন্তু এখনো পুরোপুরি আমাদের দৃষ্টির সীমা অতিক্রম করেনি। একটি অংশ বের হলো আমরা দেখেছি গাড়িবহরটির, এবং আরও বেশ কিছু গাড়ি রয়েছে এই বহরে, সেটি কিন্তু যুক্তি হবে আস্তে আস্তে। আমরা আমাদের ক্যামেরার চোখে কিন্তু গাড়িবহরটির যাত্রাটি দেখানোর চেষ্টা করছি। এই গাড়িবহরটির এখনকার গন্তব্য কিন্তু মানিক মে এভিনিউ, যেখানে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজাটি অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এই তারেক রহমানের বাসভবন থেকে কিন্তু বের হলো, এবং আমরা দেখছি যে গাড়িবহরটির যে সামনের অংশ, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটির সামনের দিকে রয়েছে, এবং পিছনের দিকেও কিন্তু গাড়িবহরটির যে লেজটি আছে সেটি কিন্তু এখনও আসলে যাচ্ছে, এবং আমরা ধারণা করছি গুলশান হয়ে গাড়িবহরটি মানিক মে এভিনিউর দিকে যাত্রা করবে, এবং সেখানেই তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া কিন্তু বলতে গেলে অনেকক্ষণই কিন্তু এই তারেক রহমানের বাসায় ছিলেন। এখানে কিন্তু যারা নিকট আত্মীয় রয়েছে বেগম খালেদা জিয়ার, তারা শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখেছেন, এবং এরপরেই কিন্তু যে গাড়িবহরটি রয়েছে সেটি এই কিছুক্ষণ আগেই কিন্তু এই বহনকারী যেই অ্যাম্বুলেন্স সেটি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র করে সেটি রওনা দিয়েছে। ফিরোজায় সেটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় সেখানে অবস্থান করার পর এখন সেটি রওনা হয়েছে, এবং সেই বহরে সামনের যে লাল বাসটি রয়েছে সে বাসে অবস্থান করছেন তার বড় সন্তান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার পিছনেই লাল সবুজে মোড়া যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতেই মূলত বেগম জিয়ার মরদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। এবং একটু আগেও এখানে যখন তার মরদেহ রাখা ছিল সেখানে তারেক রহমান সেই তার মাকে উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করছিলেন, দোয়া করছিলেন। এখন সেটি বহরটি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউকে লক্ষ্য করে সেটি রওনা দিয়েছে, এবং সেখানে ইতিমধ্যেই সরকারের উচ্চপদস্থ যে সকল দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বিদেশি অতিথিরা আছেন, এর পাশাপাশি নেতাকর্মীরা আছেন, সে তেমন লাখো নেতাকর্মীর উপস্থিতি সেটিও কিন্তু সেখানে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। এবং এটি যে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেই বহরটি এই মুহূর্তে গুলশান 2 এলাকার খুব কাছাকাছি অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে সেটি এই এলাকা অতিক্রম করে সেটি আবারও সেটি সামনের দিকে অগ্রসর হবে। এবং যেটি আমরা বারবারই বলছিলাম, তার এই অন্তিম যাত্রা সেটি কিন্তু নানা কারণেই স্মরণীয়। সেই স্মরণীয় যাত্রার শেষ দিনে এসে জীবন সায়ান্নের সেই দিন যখন তিনি শেষ করেছেন গতকাল, তারপর থেকেই তার জানাজাকে কেন্দ্র করে যখন ঘোষণা দেওয়া হয়, সারা দেশ থেকেই নেতাকর্মীরা যেমন ঢাকায় ভিড় করছিলেন, মানিক মিয়া এভিনিউতে ভিড় করছিলেন, এর পাশাপাশি দলীয় যে সকল কর্মসূচি আছে তার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে কিন্তু 3 দিন শোক যে ঘোষণা করা হয়েছে তারই নিদর্শন হিসেবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যেহেতু তিনি ভিভিআইপি প্রোটোকল দ্বারা শেষ মুহূর্তে তিনি নিয়ন্ত্রিত ছিলেন, কাজেই আজকের তার এই শেষকৃত্য অনুষ্ঠান সামগ্রিকভাবেই সরকারের পক্ষ থেকে এটি দেখভাল করা হচ্ছে, এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করার যে প্রচেষ্টা সেটিও কিন্তু লক্ষণীয়। বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্ডন করার মাধ্যমে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি সেটি এই মুহূর্তে গুলশান 2 এলাকা অবস্থান করছে, এবং এই মুহূর্তে এই এলাকার আশপাশ এলাকাগুলোকে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, নেতাকর্মীদেরকে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এখানে সেনা সদস্যদেরকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এখানে যারা উৎসুক নেতাকর্মী আছেন তারা যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হন, অর্থাৎ আবেগ প্রকাশ করতে গিয়ে যাতে করে কোনো সীমা লঙ্ঘন না করেন সে বিষয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নজর রাখছেন। এবং এই মুহূর্তে যে লাল সবুজের পতাকায় মোড়া যে অ্যাম্বুলেন্সটি সেটি বিশাল একটি বহর নিয়ে রাষ্ট্রীয় যেহেতু মর্যাদায় তিনি আজকে সমাহিত হবেন, একই সঙ্গে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা এবং নিরাপত্তার মাধ্যমেই তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি মানিক মিয়া এভিনিউতে এগিয়ে যাচ্ছে। কাজেই তার সকল নিদর্শন আমরা এই মুহূর্তে অবলোকন করছি, এবং এই এলাকার যানবাহনগুলোকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে করে এই বহরটি চলাচল করার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়। এবং ঠিক 8 মিনিট আগেই কিন্তু তাকে বহনকারী এই অ্যাম্বুলেন্সটি কিন্তু রওনা দেয়। এই মুহূর্তে সেটি গুলশান 2 এর খুব কাছাকাছি অবস্থান করছেন, এবং আজকে দুপুর 2টায় জানাজার পরবর্তী সময়ে তার কাছাকাছি জায়গাতেই জিয়া উদ্যানে তার স্বামীর যেখানে সমাধি আছে, জিয়াউর রহমানের সমাধি, তার পাশে কিন্তু তাকে শায়িত করা হবে। কাজেই এই সামগ্রিক বিষয়টি নিয়েই যেমন জনমনে যেমন আকাঙ্ক্ষা কৌতূহল যেমন আছে, একই সঙ্গে তার জানাজায় অংশ নেওয়ার মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর যে রীতি সে বিষয়ে কিন্তু আমরা বেশ সেই
নিদর্শন কিন্তু দেখেছি। এই মুহূর্তে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি খুবই গুলশান ২ মোড় যেটি আছে সেটি অতিক্রম করছে এবং তার সামনে এসএসএফ সদস্য, পিজিআর সদস্য, তার ব্যক্তিগত যে নিরাপত্তার জন্য গঠিত হয়েছিল সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের সদস্যকেও দেখছি তারা একযোগে তারা এই সড়ক ধরেই সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন এবং তার এই মরদেহ বহনকারী এই অ্যাম্বুলেন্সের যে বহরটি রয়েছে সেই বহরকে কেন্দ্র করে যাতে করে নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন, তবে তাদের সেই ভিড়কে কেন্দ্র করে ভিন্ন কোনো ঘটনা সৃষ্টি না হয় সেদিকেও যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে সেনা সদস্যদেরকেও উপস্থিতি দেখতে পেয়েছি এবং সকাল থেকেই মূলত এই সামগ্রিক এলাকাটাকেই এমন ছিদ্র নিরাপত্তায় রাখা হয়েছিল সেটি এখনও বিদ্যমান আছে এবং আমরা যেটি বলছিলাম যে তার যে বেগম জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যেমন একসঙ্গে লাল সবুজের পতাকায় মোড়া, এই লাল সবুজের পতাকায় মোড়ার মাধ্যমেই বেগম জিয়ার যে বর্ণাঢ্য ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ার এবং ৮০ বছরের জীবন, এই সামগ্রিক চিত্রকেই কিন্তু ফুটিয়ে তোলার একটি চেষ্টা সেটি কিন্তু এখানে লক্ষণীয় আছে এবং এই বহরটি যখন মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তাকে উৎসর্গ করে দোয়া যেমন চলছে, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ কেউ তার পুরনো দিনের সে সকল রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতি সেগুলো কিন্তু চারণ করা হচ্ছে এবং সেই সকল আবহ যখন বিদ্যমান রয়েছে মানিক মিয়া এভিনিউতে এবং সেই জায়গাটিকে কেন্দ্র করেই বেগম জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু গুলশান ২-এর এই মোড়টি এই মুহূর্তে অতিক্রম করছেন। আমরা নজর রাখছি এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণে গণমাধ্যম কর্মীদের যে ভিড় কিংবা এই ঘটনাকে অবলোকন করা কিংবা জাতির সামনে তুলে ধরা সেই চেষ্টাও যেমন লক্ষ্যমান রয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সজাগ দৃষ্টি রয়েছে যাতে করে এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন কোনো আবেগের পরিবর্তে করে অপ্রীতিকর ঘটনার সাক্ষী তারা না হন এবং খুবই ধীর গতিতে, যদিও আমরা দেখেছিলাম যখন তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ফিরোজয় নেওয়া হয় তখন সে দ্রুত গতিতেই কিন্তু সেখানে গমন করতে পেরেছিল, তবে এই মুহূর্তে মূলত যানবাহনের যে গতি কিংবা তার বহরের যে গতি সেটি একটু তুলনামূলক আমরা কম গতি সম্পন্ন মনে করছি এবং সেটিতে ধীর লয় মূলত তার শেষ গন্তব্যেই আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেটি বলছিলাম যে আসলে ১৯৪৬ সালেই ১৫ আগস্টে তার জন্ম হয়েছিল অবিভক্ত যে ব্রিটিশ সরকারের যে সকল শাসনামল ছিল সে সময়, কিন্তু আসলে সেই পরাধীনতার যে সেই শৃঙ্খলার মুক্তির পরেও বেগম জিয়া কিন্তু নতুন এক শৃঙ্খল মুক্তির সাক্ষী যেমন ছিলেন, একই সঙ্গে নতুন শৃঙ্খল মুক্তির ক্ষেত্রেও তিনি বড় অনুঘটক হিসেবে কিন্তু কাজ করেছিলেন। যখন তার ১৯৬০ সালে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ৮১ সালে যখন তাকে ভিন্ন একটি ঘটনার সাক্ষী তাকে হতে হয়, সেই ঘটনার সাক্ষী কিন্তু তাকে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে তাকে দলীয় দায়িত্বও কিন্তু নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার পরে তিনি দলের চেয়ারম্যান পদেও কিন্তু ৮৪ সালে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও তার আগে থেকেই তিনি দলের ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা, আশা এবং প্রত্যাশা সার্বিক পরিস্থিতি মিলিয়েই তাকে ক্ষমতার শীর্ষে যেমন আরোহণ করতে বাধ্য করেছিল, একই সঙ্গে ভোটারদের যেমন সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু বাস্তবে প্রতিফলিত হয়েছিল যখন তিনি কোনোবারই নির্বাচনে না হারার মাধ্যমে সেটিও কিন্তু প্রতিফলিত হয়েছিল এবং আজ যখন রাজধানী জুড়ে রাজধানীর সড়কে সড়কে এমন মানুষের মধ্যে বিষাদের ছায়া যখন দেখা যাচ্ছে, এই যে কিন্তু একটা নিদর্শন যে বেগম জিয়ার এই বিদায় নিশ্চয়ই দেশবাসীকে যেমন কাঁদিয়েছে, একই সঙ্গে রাজধানীবাসী চেষ্টা করেছেন, কেউ হয়তো বা বিএনপি সমর্থক নয় কিন্তু বেগম জিয়াকে ভালোবাসেন, বেগম জিয়ার রাজনৈতিক এই দীর্ঘ পথ চলাকে তারা শ্রদ্ধা জানান এবং সম্মান করেন। তার নিদর্শন হিসেবেই কিন্তু এখন থেকে যদি বলি যে গুলশান ২ এলাকায় যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে সাধারণ পথচারী, কেউ কেউ হয়তো বা স্থানীয় দোকানি, কেউ হয়তো বা সাধারণ ব্যবসায়ী, কিন্তু যখন শেষবারের মতো তার এই বহরটিকে দেখার মাধ্যমে হলেও তারা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং একই সঙ্গে স্মৃতিচারণ করছেন কিংবা কেউ হয়তো বা ছবি তোলার চেষ্টাও করছেন। আপনারা দেখছেন যে পুলিশের বিপুল পরিমাণের সেনা সদস্য তারা একটি কর্ডন করে, তারা একটি রশি দিয়ে বেঁধে চারিপাশ অংশটিকে তারা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছেন এবং যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমেই তাকে আসলে দাফন করা হবে এবং এই নিরাপত্তা দেওয়া হবে, দেখছেন বিপুল পরিমাণের সেনা সদস্য, বিপুল পরিমাণের পিজিআর সদস্য তাকে বহনকারী এই অ্যাম্বুলেন্সকে নিরাপত্তা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের সঙ্গেই তার রওনা দিয়েছেন, সফর সঙ্গী হয়েছেন তার বড় ছেলে তারেক রহমান এবং এই বহরটি এই মুহূর্তে গুলশান মোড়ের ঠিক মাঝপথে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুমুল প্রচেষ্টা যাতে করে এই আবেগের বশবর্তী হয়ে কেউ যাতে করে আবার এই নিরাপত্তা বলয় ভেদ করতে না পারে এবং এই বহরটিকে দেখছেন এটি কিন্তু ধীর লয়ে আগাচ্ছে, অর্থাৎ যে সকল নিরাপত্তা কর্মীরা আছেন বিশেষ করে এসএসএফ সেনা সদস্য, পিজিআর, পুলিশ, র্যাব সদস্য তারাও কিন্তু হেঁটেই যাচ্ছেন, অর্থাৎ এই যে হেঁটে যাওয়ার যেই গতি সেই গতিতেই মূলত
আসলে এই বহরটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেগম জিয়ার 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার এবং সেই ক্যারিয়ারে উত্থান ছিল, পতন ছিল, সেখানে আনন্দ ছিল, বেদনা ছিল, বিরহ মিলন সংকটের নানা গল্পও ছিল। সবকিছু মিলিয়ে মূলত তার এই পথ চলার যেহেতু গতকালকেই শেষ হয়েছে এবং সেই শেষ যাত্রাটিও স্মরণীয় করে রাখতে দলের পক্ষ থেকে যেমন শোক ঘোষণা করা হয়েছে 7 দিন ব্যাপী, একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এটি মূল্যায়িত করা হচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে গুলশান 2 এলাকায় এটি অতিক্রম করছে এবং তার চারপাশ জুড়ে শত শত নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে জড়িত আছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।